স্মৃতি ধরে রাখার জন্য আসছি এখানে। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেন একজন সুষ্ঠু সরকার যেন নির্বাচিত হয়। এই সম্পদ আমাদের সম্পদ, এই দেশের কোনো কিছুর উপরে আমরা হামলা চালাবো না, কোনো ক্ষতি করব না। রাষ্ট্রীয় যে সম্পদগুলো যে আমরা নিয়ে যাইতেছি, এটা কি ধরনের মন মানসিকতা হলে নিতে পারি? আমি এই জিনিসটা কোনোভাবে সাপোর্ট করি না। 2024-এর 5ই আগস্ট এটা আমাদের আসলে বিজয়, সত্যিকারই বিজয় হয়ে গেছে। আমাদের ছাত্র সমাজ আবারও দেশ থেকে একটি কালো ছায়া দূর করছে। আমাদের উপর আর কোনো ভিনদেশীয় প্রভাব আমরা চাই না। আমরা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হয়ে বাঁচতে চাই। এত কিছু হয়ে গেল হঠাৎ করে, সেজন্য আমরা শুধু এতটুকুই দেখার জন্য আসা হয়েছে আজকে সংসদ ভবনে। নতুন যে সরকারই আসুক আমাদেরকে নিশ্চিত একটা জীবন দিক। যে আমরা উল্লাসের নামে যে গণলুটতরাজ করছি বা যাই করি না কেন, এটা ঠিক না। আমরা বাংলাদেশটাকে নতুন করে দেখার জন্য এখানে এসেছি। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সঙ্গে আছি আমি সিদ্দিকুর রহমান রোমন এবং চিত্র ধারণে আছেন আবুল কালাম। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এতক্ষণে আপনারা দেখতে পেয়েছেন যে সংসদ ভবনে গতকাল অনেক হাজার হাজার মানুষের ভিড় ছিল, সবাই ভিতরে ঢুকেছিলেন, কিন্তু আজ সংসদ ভবনের ভিতরে কেউ ঢুকতে পারছেন না। সবাই এসছেন একটু সংসদ ভবনের ভিতরে যাওয়ার জন্য। ওনারা বলছেন যে আমরা অনেক দিন ধরে চেষ্টা করেছি যে সংসদ ভবনের আশেপাশে আসার জন্য, কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা ছিল বলে আমরা আসতে পারিনি। এখানে আমরা যদি একটু কথা বলি যে আসলে আজকে কেন এসেছেন? আজকে মূলত সংসদে আমাদের আসার প্রধান কারণ হচ্ছে আমরা নতুন সূর্যের উদয় পেয়েছি বাংলাদেশের মধ্যে, এবং আমরা নতুন বাংলাদেশকে নতুনভাবে রিপ্রেজেন্ট করতে পেরেছি। জয় বাংলার পতাকাকে স্বাধীন করতে পেরেছি নতুনভাবে। আমরা আবারও বলার স্বাধীনতা পেয়েছি আমাদের, যে সুষ্ঠুভাবে কারো যদি সমালোচনা করা থাকে, কোনো সরকার যদি আসে, সেই সুযোগটা আমরা আবার পেয়েছি। এটার জন্য আমরা খুবই খুশি এবং আমরা ফিল করতেছি যে হ্যাঁ, আমাদের বাংলাদেশটা আবার স্বাধীন হয়েছে। আমরা আবার স্বাধীনতা ফিরে পেয়েছি, আমাদের হাতের মুঠোয় আমরা এখন স্বাধীন। আমাদের স্বাধীনতা আমরা আবার ফিরে পেয়েছি। আমরা আমাদের মনের কথা আমরা সবার কাছে আবার তুলে ধরতে পারবো। যে যেভাবে পারে তাদের কথাগুলো আবার তুলে ধরতে পারবে, তাদের কোনো বাধা থাকবে না। তারা তাদের নিজেদের কথাগুলো জানাতে পারবে, মুখ খুলে বলতে পারবে। আমাদের ছাত্র ভাইরা অনেক কষ্ট করে এই দেশটা আবার নতুন করে স্বাধীন করলো। হয়তো 1971 সালে আমরা স্বাধীনতা দেখি নাই, কিন্তু 24 সালে সেই স্বাধীনতা আমরা স্বচক্ষে দেখলাম, এবং মানুষের যে মনের যে আক্ষেপটা ছিল সেটা গতকালকেই বোঝা গেল যে রাজপথে সারা বাংলার মানুষ এই ঢাকা শহরটাকে এবং প্রতিটা জেলায় তারা সেই মনের আবেগটা প্রকাশ করলো। 1971 সালের পর যখন দেশ স্বাধীন হয়েছে, কিন্তু দেশ স্বাধীন হলেও মানুষের মন থেকে কিন্তু স্বাধীনতা পায়নি। তারা স্বাধীনভাবে চলতে পারেনি, তাদের মনের কথাটুকু খুলে বলতে পারেনি। আজ এই ছাত্রদের মাধ্যমে আবার দেশ স্বাধীন হলো, সবার মনের কথা খুলে বলতে পারতেছে, স্বাধীনভাবে রাস্তাঘাটে চলতে পারতেছে। এটাই আমাদের স্বাধীন রাষ্ট্র। এভাবেই চলতে চাই, এভাবেই বাঁচতে চাই। অনেক ছাত্রের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতাটা অর্জন করছি, কিন্তু আমার সবচাইতে একটা জিনিস খুব কষ্ট লাগে কি জানেন? স্বাধীন বাংলা, যখন আমরা এই এত মানুষের রক্তের বিনিময়ে আমরা এই জিনিসটা অর্জন করছি, কিন্তু আমাদের আজকে যে রাষ্ট্রীয় যে সম্পদগুলো যে আমরা নিয়ে যাইতেছি, এটা কি ধরনের মন মানসিকতা হলে নিতে পারি? আমি এই জিনিসটা কোনোভাবে সাপোর্ট করি না, কারণ এটা তো রাষ্ট্রের সম্পদ। আমাদের ভিতরে যদি ন্যূনতম দেশপ্রেম থাকে, আমরা যাতে অন্তত রাষ্ট্রের সম্পদগুলো যাতে যা কিছু নিছি, অন্তত দেশপ্রেম যদি থাকে ন্যূনতম, আমি বলবো সবাইকে অন্তত রিটার্ন দিয়ে যাও। বলার মতো কোনো আজকে আমাদের ভাষা নেই, সব হারিয়ে গেছে। আমরা 1971 সালে বাংলাদেশের কথা শুনেছি, মুক্তিযুদ্ধ হয়েছে, তো সেই জায়গা থেকেই পেপার, পত্রিকা, টিভিতে আমরা দেখেছি, কিন্তু বাস্তবে আমরা গতকাল দেখেছি 2024-এর 5ই আগস্ট এটা আমাদের আসলে বিজয়, সত্যিকারই বিজয় হয়ে গেছে। আমাদের পুরের পর 2024-এ ছাত্র সমাজ আবারও দেশ থেকে একটি কালো ছায়া দূর করছে। আমরা ছাত্র সমাজ থেকে আর একটা কথা শুধু বলবো, দেশে এরকম আর কোনো সরকার আমরা চাই না। ভবিষ্যৎ সরকারের কাছে আমাদের দাবি এটাই থাকবে যে প্রত্যেক নির্যাতিত যেন তাদের অধিকার কি ফিরে পায়, এবং প্রত্যেকটা মানুষ যেন এই স্বাধীন দেশে নিজেদের স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য এবং স্বাধীনতাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে। আমাদের উপর আর কোনো ভিনদেশীয় প্রভাব আমরা চাই না। আমরা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হয়ে বাঁচতে চাই। এত কিছু হয়ে গেল হঠাৎ করে, সেজন্য আমরা শুধু এতটুকুই দেখার জন্য আসা হয়েছে আজকে সংসদ ভবনে। আমাদের দেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে,
তো সবাই বিজয় মিছিল বিজয় উল্লাস করতে মূলত এখানে আসার সবাই ঢুকতেছে, তো ওই হিসেবে আমরা এখানে ঢোকা। নতুন যে সরকারই আসুক আমাদেরকে নিশ্চিত একটা জীবন দিক, হ্যাঁ আমরা সুখে শান্তিতে থাকতে পারি, জীবনে একটা নিশ্চিততা থাকে, আমাদের সন্তানদের নিয়ে আমরা যাতে একটা নিশ্চিতভাবে রাত্রে ঘুমাতে পারি, এটাই আমাদের চাওয়া। আমি বাংলাদেশের স্মৃতি দেখতে আছি এখানে সংসদ ভবনে, আর স্মৃতি ধরে রাখার জন্য আসছি এখানে। আমি এখানে বিজয়টাকে ধরে রাখার জন্য আসছি। আমার একটা বিষয় খুবই খারাপ লেগেছে যে আমরা উল্লাসের নামে যে গণলুটতরাজ করছি বা যাই করি না কেন, এটা ঠিক না। এই বিষয়টা আসলে দৃষ্টিকটু। এখন আমরা নতুন একটি বাংলাদেশের প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ। আমরা আশাবাদী সামনে নতুন একটি সরকার গঠন হবে, দেশের ভবিষ্যৎ প্রজন্ম যেন দেশটাকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারে। আশা করি নতুন প্রজন্ম এর হাল ধরবে। এখন যে বিজয়টা মানুষ বলছে সেটা হচ্ছে আমরা শেখ হাসিনার কাছ থেকে বিজয় করেছি, কারণ ও যে হচ্ছে ভোট চুরি করে এক দফাভাবে যে নিজের যে হচ্ছে দেশটাকে যেরকম জুলুম করে রেখেছে, ওর কাছ থেকে আমরা বিজয় করেছি। আমাদের সরকার আসবে সে যেন কোনো চুরির মাধ্যমে না, একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেন একজন সুষ্ঠু সরকার যেন নির্বাচিত হয়। আমরা একটু সাধারণ মানুষ হিসাবে, এগুলো তো অনেক ভিআইপি এলাকা থাকে, সচরাচর ঢুকা প্রবেশ করা যায় না, সেজন্য আমরা আজকে স্বাধীন ভেবে আর কি এখানে আসলাম যে ছাত্রদের আন্দোলন সফল হয়েছে, এর পাশাপাশি আমরা বাংলাদেশটাকে নতুন করে দেখার জন্য এখানে এসেছি। আমরা চাই ধর্মবর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে পুনরায় গঠন করতে, দেশকে উন্নত বিশ্বের সারিতে নিয়ে যেতে, দেশকে উন্নয়নশীল থেকে উন্নত দেশের রাষ্ট্রে পরিণত করতে। একটা দেশের উন্নয়ন তখনই হয় যখন তার সেই দেশটার মানুষজনের চিন্তাধারা উন্নত থাকে। তো আমরা সর্বোপরি আমরা আশা করব দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা হাতে হাত রেখে সুন্দর একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আমাদের একটা সুন্দর নিরপেক্ষ সরকার এই দেশটায় আসুক। আসলে বিজয়টা দেখতে আসছি, এটা আমাদের ইয়ং জেনারেশনের বিজয়। আর সবথেকে বড় কথা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, এই সম্পদ আমাদের সম্পদ, এই দেশের কোনো কিছুর উপরে আমরা হামলা চালাবো না, কোনো ক্ষতি করব না, কারণ অনেক ছাত্ররা অনেক কষ্ট করে রাত্রে খায়নি, রাস্তায় পড়ে রয়েছে, তাদের এই পরিশ্রমের এই বিজয়টা এসেছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন সবাই বলছে দেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে। তারা ভবিষ্যৎ সরকারের কাছে দাবি জানিয়েছেন দেশ যাতে অতীতের মতো করে আর না চলে, দেশ যাতে ভালোভাবে পরিচালিত হয়। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ, সংসদ ভবন, ঢাকা।